বরকতের জন্য, ফলাফল পাওয়ার জন্য কোথাও সুতা লটকিয়ে রাখা। আমাদের দেশে এবং সকল দেশে সকল ধর্মের মানুষেরা এটা করেন। কোনো দরগা, মাজার অথবা মন্দির অথবা যে কোনো ধর্মশালাতে বা কোনো পূজিত স্থানে গাছে পাথরে সুতা বেঁধে রেখে নিয়ত করেন যে এই নিয়ত পূর্ণ হলে বা এই বিপদ কেটে গেলে তিনি একটা কিছু করবেন। এই ধরনের একটা উইশ করেন, মনন করেন। এবং সব জায়গায় নিয়ম আছে যে একবার সুতা বাঁধতে হবে না, আরেকবার এসে সুতা খুলতে হবে। লক্ষ লক্ষ সুতার ভিতরে কোনটা আমার কি করে জানবো? যে কোনো একটা সুতা খুললেই হবে, তবে আপনাকে দুবার যেতে হবে, কারণ একবারও তো আপনি খালি হাতে যাবেন না। এটা হলো এই সমস্ত স্থানের যারা পরিচালক তাদের লাভের জন্য, কিন্তু আপনার তো ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। দোয়া, আল্লাহর কালামের দোয়া নেওয়া এটা ভিন্ন জিনিস। কোনো স্থান থেকে, কোনো গাছ থেকে, কোনো দ্রব্য থেকে বরকত পাওয়া, মনোবাঞ্ছনা পূর্ণ হওয়ার আশা করা, এটা সুস্পষ্ট শিরক। আর অনেক সময় মুমিন সেটা বুঝতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর হাদিস আমরা আলোচনা করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে হুনাইনের যুদ্ধে রওনা দিয়েছেন। সাথে প্রায় 12,000 মুসলিম সৈন্যের এক বাহিনী। ফামারান্না বিশাজারাতিল লিল কুফফার লিল মুশরিকিন ইউকালু লাহা যাতু আনওয়াত। বাহিনী যেতে যেতে একটা বিশাল গাছ পড়লো। মুশরিকরা যাকে যাতু আনওয়াত বলে, লটকানোর গাছ বলে, ওই গাছে তারা তরবারি লটকিয়ে রাখতো। ইয়াকুফুনা হাওলাহা, তার পাশে বরকতের জন্য দাঁড়িয়ে থাকতো। সুতো বেঁধে রাখতো, ওড়না বেঁধে রাখতো, বরকত হবে, বিয়ে হবে, তরবারিতে বরকত হবে, যুদ্ধে বিজয়ী হবে ইত্যাদি। তখন মুসলিম বাহিনীর ভিতরে, মুসলমানদের ভিতর থেকে কেউ কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ এই যে আল্লানা দাত আনওয়াত কামা লাহুম দাত আনওয়াত, মুশরিকদের যেমন একটা গাছ আছে যেখান থেকে তারা বরকত পায়, আমাদের একটা গাছ ঠিক করে দেন না ইয়া রাসূলুল্লাহ, আপনি বললে আমরা সেখানে সুতা বাঁধবো, তরবারি বাঁধবো ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ হাযা কামা ক্বালা কওম মূসা ইজআলনা ইলাহান কামা লাহুম আলিহা। মুসার কওম যেভাবে শিরকে নিপতিত হতে চাইছিল, তোমরা তো শিরকের পথ খুলছো। আল্লাহর বরকত, আল্লাহর রহমত পেতে আর কোনো গাছ, পাথর, কবর, দরগা, মাজার ইত্যাদির মধ্যস্থ লাগবে, এই চিন্তাই তো সব শিরকের মূল। আল্লাহর কাছে দোয়া করা আমি করতে পারি, অন্য কেউ করতে পারে, এটা ভিন্ন কথা। আর এজন্য এই জাতীয় শিরক থেকে আমাদের আত্মরক্ষা করতে হবে। দোয়া, ঝাড়ফুঁক, চিকিৎসার পাশাপাশি থাকতে পারে, তবে আমরা যেন সুতা লটকানো অথবা তাবিজ লটকানো এই ধরনের বিষয়গুলোকে বর্জন করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।